আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি পোলার চাল এবং মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। তো এখানে আমি হাফ কেজি পোলার চাল নিয়েছি আর এখানে 1 পা মুগ ডাল নিয়েছি। তো এই দুইটা জিনিস দিয়েই আমি আজকে খিচুড়ি রান্না করব। তো প্রথমেই মুগ ডালটি আমি হালকা ভেজে নিব। তো আসুন মুগ ডালটি ভেজে নিই। তো এখন ডালটা আমি ভেজে নেব। এর জন্য চুলার উপর একটা কড়াই দিয়ে নিয়েছি। এখন ডালগুলো দিয়ে দিব কড়াইতে। তো আমার ডালটা ভাজা হয়ে গেছে। এখন আমি ডালটা সুন্দর করে ধুয়ে নেব। ডাল ভাজা হয়ে গেছে। এখন চালটাও ধুয়ে নিব সুন্দর করে। তো এখন আমি খিচুড়িটা বসাবো রান্না। তো এর জন্য কড়াইটা দিয়ে দিয়েছি চুলায়। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। এর সাথে আমি আরো 1 চামচ ঘি দিয়ে দিব তেলের সাথেই। তো এটা ভালো করে গরম করে নেব তেলটা। তো এর মধ্যে আমি আমার কেটে রাখা পেঁয়াজ আর আস্ত কিছু রসুন নিয়েছি। খিচুড়ির মধ্যে দিলে ভালো লাগবে, এর জন্য এগুলো দিয়ে দিব। কাঁচামরিচ এখন দিব না, কাঁচামরিচ পরে দিব। পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজবো। যতক্ষণ বাদামি কালার না আসবে ততক্ষণ বাদামি কালার আসা পর্যন্ত ভাজতে হবে। তো আমার পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে, বাদামি বাদামি কালার চলে এসেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব আমার আদা রসুন পেস্ট। তো বড় চামচের 2 চামচ দিব। তারপর একটু আদা রসুনটা ভাজবো, তা না হলে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে যাবে। বেশি না, 2 মিনিট ভাজলেই হবে। তো আমার আদা রসুনটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো 2 চামচ। তারপরে দিব মরিচের গুঁড়ো 1.5 চামচ। তারপরে দিব ধনিয়া গুঁড়ো 1 চামচ। জিরা গুঁড়ো দিব 1 চামচ। এবার মশলাটা ভালো করে নাড়বো। তারপর এর মধ্যে একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা আমি ভালো করে কষাতে পারি, এর জন্য। তো এই পর্যায়ে আমি এখানে একটা তেজপাতা নিয়েছি আর 5টা ফল নিয়েছি আর কিছু নাকফুল নিয়েছি। তো এগুলো দিয়ে দিব। আর তারই সাথে দিয়ে দিব লবণ 2 চামচ। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। তারপরে আরেকটু মশলাটা আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব।
আমার মশলা কষানো হয়ে গেছে। তো এখন আমি আমার ভেজে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিব। তো ডালটা আমি 2-3 মিনিট কষিয়ে নেব। কষানোর পর তারপরে আমি চালটা দেব। আমি ঢেকে দিব। ঢেকে আমি কিছুক্ষণ কষাবো 2-3 মিনিট, তারপরে আমি পোলার চালটা দেব। তো আমি ডালটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি কিছুটা পানি দিয়ে। এখন কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে পোলার চালগুলো, ধুয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দেব। এখন ভালো করে চাল আর ডাল একসাথে ভেজে নিব। আবারও চালটা যতক্ষণ একদম ভাজা ভাজা না হয়ে যাবে ততক্ষণ ভাজতে হবে। তো ডাল আর চালটা ভালো করে আমি ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি যে আমার গরম করে রাখা পানি, এই পানিটা দিয়ে দিব। গরম পানি আমি অন্য একটি চুলায় বসিয়ে দিয়েছিলাম। তো এখন পানিটা দিয়ে দিব। আর একটু পানি দিব। তা এখন ঢেকে দিব। ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। 10 মিনিট ঢাকনা দিয়ে ভাবে ঢেকে রাখবো। তারপরে দেখব যে কি অবস্থা। তো আমার খিচুড়ির পানিটা বলকে শুকিয়ে গেছে। তো এখন এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ ধুয়ে রেখেছি এখানে। তো এই কাঁচামরিচগুলো দিয়ে দিব। আর পানির পরিমাণটা আমি বেশি পাতলা খাবো না, একটু শুকনো শুকনো খাবো, এর জন্য আমি কম দিয়েছি। আপনারা যদি বেশি পাতলা খেতে চান তো সেই অনুযায়ী আপনারা বুঝে পানি দিবেন পরিমাণ মতো, তাহলেই হবে। কাঁচামরিচ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আবার ঢেকে আবার 10 মিনিটের জন্য রেখে দিব। তো এখন আমি এটা আরও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। জালটা কমিয়ে দিব, কারণ বেশি জোরে জাল দিলে খিচুড়িটা নিচ থেকে পুড়ে যাবে। এর জন্য জালটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট আমি এটাকে রান্না করব। তো আমাদের খিচুড়ি হয়ে গেছে। তো আমি ঝরঝরা খাবো, এর জন্য আমি পানির পরিমাণটা কম দিয়েছি। আপনারা যদি একটু বেশি পাতলা খেতে চান বা নরম খেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন। তো আমি একটু শুকনো শুকনো খাবো, এর জন্য আমি পানির পরিমাণ কম দিয়েছি। তো আমার খিচুড়ি একদম হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভ করে নিব একটা প্লেটে। তো এই যে খিচুড়ি আমি প্লেটে বেড়ে নিয়েছি। তো খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি ডিম ভেজেছি, যে ডিম ভাজা।
তো তার সাথে আমি কেটেছি টমেটোর সালাদ, এভাবে আমি সাজিয়ে নিব। আর তার সাথে আছে কাঁচামরিচ। এই তো হয়ে গেছে আমার খিচুড়ি আর ডিম ভাজা।